আমি সবচেয়ে বেশি অবাক যে বিষয়টাতে সজীব, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই ইস্যুতে যেভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তারা যেভাবে চুপ রয়েছে, এটা একদম নির্লজ্জ, মানে নির্লজ্জতার চূড়ান্ত। তারা আসলে যে ভারতীয় বিসিসিআই এর এই ডমিনেশনের যে তারাও পা দিয়েছে, তার একটা প্রমাণ হলো তাদের এত বড় বড় দুটো শক্তিশালী ক্রিকেট বোর্ডের এই বিষয়ে কোনো কিছু না বলা। পাকিস্তান এবং ভারত একে অপরের দেশে খেলবে না, তারা নিজেদের মধ্যে তাদের চুক্তি হয়ে গেছে। পাকিস্তান আইসিসি ট্রফি খেলবে না বলে যে ভারত জানিয়ে দিল, এবং সাথে সাথেই তাদেরকে ফ্রি টিকিট দিয়ে দুবাইয়ে খেলা ট্রান্সফার করে দেওয়া হলো, গত বছরেরই খবর। তো সেটা বাংলাদেশের ক্ষেত্রে করতে গিয়ে এত কেন দ্বিমুখিতা, এবং সেটা করতে গিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে ফেলে দেওয়াটি তো আসলে বোঝা যায় যে আইসিসি কিভাবে ভারত ক্রিকেট বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত। একেবারে সেটাই আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জায়গাটা হয়তো বা কিছুটা হলেও পাকিস্তান চাপে ফেলা ট্রাই করছে, কিন্তু সেখানে আসলে কোনো সম্ভাবনা নেই, কারণ এরই মধ্যে তারা বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করে দিয়েছে এবং বিমানের টিকিটও তারা কেটে ফেলেছে। কিন্তু যেটা আসলে শোনা যাচ্ছে যে হয়তো বা ভারতের সঙ্গে তারা জিততে চাইবে এবং সেই ম্যাচটা বাংলাদেশিদের জন্য উৎসর্গ করার একটা পরিকল্পনা বা গুঞ্জন শোনা যাচ্ছে, যেখানে তারা বয়কটেরই ঘোষণা দিয়েছে। সেটা শুধুমাত্র একটা ম্যাচ জিতে বাংলাদেশকে উৎসর্গ করাটা কতটুকু মানানসই? দেখেন, এগুলো তো সবই স্পেকুলেশন, অনেকগুলো স্পেকুলেশন আছে। যেমন একটা হচ্ছে যে তারা কালো ব্যাচ পরে খেলবে বাংলাদেশকে বহিষ্কার করার কারণে, এরকম একটা শুনেছি। আরেকটা হলো যে তারা বাংলাদেশকে সবগুলো ম্যাচে উৎসর্গ করবে। আপনি তো শুধু ভারত ম্যাচটার কথা বললেন, হ্যাঁ সেটা হলে আরও ভালো, মানে স্পেসিফিক, যে ভারতের সাথে জয়টাই তোমাদের উৎসর্গ করলাম, এরকম একটা হতে পারে। এগুলো সবই তো আসলে দিন শেষে ভারতকে তীর ছুঁড়ে মারা। মানে আমরা যদি কোনো জায়গায় গিয়ে এটা মনে করি যে আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি যে কোনো কিছু বিসিবির জন্য করছে বা বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য করছে, দ্যাট ইজ নট ট্রু। কারণ নতুন একটা স্ট্যান্স তারা নিয়েছে, আমার ভালোই লেগেছে। মানে কেউ না কেউ তো লাভবান হতেই হবে। মোস্তাফিজকে তারা যে আপনার পিএসএল এর ড্রাফটে চুক্তি নিয়েছে, মোস্তাফিজ নিজেও অ্যাপ্লাই করেছেন, সেই ড্রাফটে মোস্তাফিজকে রাখাটা তারা ঢালাওভাবে প্রচার করেছে। পিএসএল এর পেজ থেকে মোস্তাফিজের ছবি দিয়ে প্রচার করেছে। মোস্তাফিজ সম্ভবত পিএসএল এ একটা সিজনই খেলেছেন, 5 ম্যাচে 4টা উইকেট পেয়েছেন, এমন বলার মতো কিছু না। কিন্তু এটাই তো সুযোগ, কারণ মোস্তাফিজের থেকেই তো এত কিছুর শুরুটা, তাই না? সেই মোস্তাফিজের অনেক দামে বিকোনো, সেখান থেকে কেকেআরে তার দল পাওয়া, সেখান থেকে তাকে বিসিসিআই এর অনুরোধে কেকেআর তাকে রিলিজ করে দেওয়া। সো এই সুযোগটা কিন্তু আবারও পিসিবি নিল। দেখেন, এবার কিন্তু পিএসএল এর মাধ্যমে কিন্তু পাকিস্তানি বাংলাদেশি ভাই ভাই হয়ে গেল। সো দিন শেষে সব কিছু মনে রাখতে হবে যে এখানে আসলে কেউই কারো ভাই না। এটা ক্রিকেট রাজনীতি। এই ক্রিকেট রাজনীতিতে আমরা ব্যাপকভাবে হেরে গেছি। ভারত বা বিসিসিআই আইসিসির মাধ্যমে জিতেছে, এবং এখন সেই জায়গাটিতে এসে আমার মনে হয় পিসিবি দুর্দান্ত একটা চাল চালছে।